চলে যেন পদ্ম পুকুর, মেঘলায় আকাশে মধ্য দুপুর, অচেনা এক মূল মাঝে যেন বিষাদে কোমল, আমার আছে জল, আমার আছে জল, আমার আছে জল। হাই, হ্যালো, হাউ আর ইউ? 2.0 পেজ থেকে শুধু একজন জয়েন করেছে। দাঁড়ান একটু আমি এখানে এসে হ্যালো দেয়ার, হ্যালো ফ্রম দেয়ার। আচ্ছা, মেইন পেজ একটু শেয়ার করে দিলাম। কি অবস্থা, কেমন আছেন? Is this the right position or I should change it? গান করছিলাম, অনেক পছন্দের একটা গান। আমার আছে জল, আমার আছে জল, আমার আছে জল। হাই, কি অবস্থা সবার? আমি জাস্ট বাই ফ্লাওয়ার্সের প্রেস কনফারেন্স থেকে বাসায় ফিরলাম, সো একটু সাজুগুজু করা ছিল, সো আই থট অফ কামিং লাইভ। কি অবস্থা সবাই, কেমন আছেন? জাস্ট লিটারালি আড্ডা। আমার এই আড্ডা লাইভগুলো করতে না এখানে খুব ভালো লাগে, বিকজ সবার সাথে অনেক চ্যাট হয়, কথা হয়, মজা হয়। এই তো, আসসালামু আলাইকুম বলেছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আজকে প্রচুর গান পাচ্ছে, বুঝছো? প্রচুর গান পাচ্ছে, প্রচুর গান, প্রচুর, অনেক সুন্দর লাগছে প্রিয়, থ্যাংক ইউ সো মাচ। সে জলে যেন পদ্ম দুপুর, মেঘলায় আকাশে মধ্য দুপুর, অচেনা এক মন মাঝে যেন বিষাদে কোমল, আমার আছে জল। যাই হোক, সবাই জয়েন করেন। আমার সাথে কথা বলতে চান? কি করো? আচ্ছা দেখি আজকে লাইভে জয়েন করাবো। আচ্ছা, লাইভে দেখে জয়েন হওয়ার রিকোয়েস্ট দেখেন তো পাঠানো যায় কিনা। এটা তো আগে পাঠানো যেত, এখন যাই কিনা আই ডোন্ট নো। পাঠানো গেলে পাঠান তো, আজকে লাইভে কলে অ্যাটেন্ড করবো আমরা। হাই আপু, কেমন আছেন? আচ্ছা, আমি এখান থেকে এত কষ্ট করে দেখছি কেন? কেন আমি এই ফোন থেকে দেখছি না, চোখে দেখি না এমনিতে। আমার আছে জল, আমার আছে জল, আমার আছে জল। আমি তো গান গাইতে পারি না রে বেউ, আমি তো এমনি এমনি গাইতেছি। লিপস্টিক শেড এটাতে না 2-3টা কালার ম্যাচ করা। ফার্স্টে আমি একটা বর্ডার করছি লাইনার দিয়ে, দেন ওটাকে আবার একটু ম্যাশ করছি, ম্যাশ করে একটা ওমরা শেড ক্রিয়েট করেছি, দেন মিডল আবার অন্য একটা শেড ইউজ করেছি। সো দেয়ার আর সো মেনি শেডস। এটা হচ্ছে কাস্টমাইজড লিপস্টিক। আপনার শ্বশুরবাড়ির এলাকা থেকে দেখছি। কোনটা, মাটিরাঙ্গা নাকি বাঁশখালী? হ্যালো দিদি, কেমন আছেন? খুব ভীষণ ভালো আছি ম্যাডাম, আমি আলামিন। কোনটা জানো? হ্যাঁ আপু, কেমন আছেন? তোমার কেন জানি অনেক ভালো লাগে দিদি ভাই। মনি বর্মন মোনা বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি না চাই সবসময় সবার মন জুগিয়ে চলতে, কিন্তু সবসময় তো সম্ভব হয় না, কারণ দেখা যায় বেশি মানুষের মন জুগিয়ে চলতে গেলে নিজের ফ্রিডমটা অনেক সময় নষ্ট হয়ে যায়। আমি আবার নিজের ফ্রিডমের সাথে কম্প্রোমাইজ করতে রাজি না। কমেন্ট করবো আজকে সববার। মৌরি চৌধুরী, কখনো আপনাকে লাইভে অ্যাক্টিভ দেখি না, আজ ফার্স্ট দেখলাম। আয় হায়, কি বলবো, তো প্রায় সময় আসি অন্তিপুরা মাটিরাঙ্গা থেকে। উফ, মাটিরাঙ্গা এত সুন্দর, মানে ওভারঅল খাগড়াছড়ি এত সুন্দর, আমার এত ভালো লাগছে। এটা নিয়ে একটা ব্লগ আসবে, ব্লগটা দেখো। হ্যাঁ আপু, কেমন আছেন? ভীষণ ভালো আছি। তোমার তো বিয়ে হয়েছে দিদি ভাই, সিঁদুর দাও না কেন? কে বলছে আমার বিয়ে হয়েছে? সব গুজব, ওগুলো সব ফটোশুট ছিল, ফটোশুট। আমি বিয়ে সাথে হয় না, আমি সিঙ্গেল। এই আমার জামাই দেখতেছে না তো লাইফটা, না ওটা ব্লক করে লাইফটা করতে হবে। আপু, আপনার চোখের আইলাইনারটা কোন ব্র্যান্ডের? এটা হচ্ছে গোল্ডেন রোজার। গোল্ডেন রোজার একদম চিকন শার্প পেন্সিল যেটা, ওটা। আপু আপনি কি ধরবি না, পলিটিক্যাল কথাবার্তা হবে না আমার এখানে। I don't belong to politics. আইশ্যাডো কোন ব্র্যান্ডের ইউজ করছেন? খুব সুন্দর লাগতেছে।
আই শ্যাডো কোন ব্র্যান্ডের বাবা? ফার্স্টে হচ্ছে শি গ্ল্যামার একটা ডার্ক শ্যাডো নিয়ে এটাকে ব্ল্যান্ড করছি, অ্যান্ড দেন আমি না কয়েকদিন আগে ইয়েতে ঘুরতে গেছিলাম, ইয়োসো। তো ইয়োসোতে একটা ছোট্ট প্যালেট, ওটা ওখানে হচ্ছে 9টা হচ্ছে শিমারি শ্যাডোস আছে ইয়োসোর। ওই শিমারের শ্যাডো থেকে গোল্ডেন শিমারটা মিডলে ব্লেন্ড করেছি। এই সেলিম ভাইয়ের সাথে আমি চাকরি করছিলাম, আপনিও ছিলেন। সেলিম ভাই? কোন সেলিম ভাই? আপনার কন্টেন্টগুলো অনেক ভালো, চালিয়ে যান, আমরা পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ। আপুরে আই মিসড ইউ। আর ঠিক করে পড়ে দাও, ফাইজুন নেসা, আপনার কন্টেন্টগুলো অনেক ভালো লাগে। আচ্ছা দিদি, আপনি কি হিন্দু বিয়ে হয়েছিল দেখছিলাম, বাট এখন কি দেখছি ফাস্ট ফুড, একটু ফাস্ট ফুড পাঠান না, আমার ক্ষুধা লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বেরি হিন্দু হিসেবে নিজেরা কেমনি পরিচয় দেয়? সেটা দেখলেই বমি আসে। বালের কন্টেন্ট ক্রিয়েটর টাকার জন্য এই বেরি যা মন চায় করতে পারে, আবার বলে নিজের বিয়ে হয় না। আর তো আকাশ দাস, আপনি কি টাকা পয়সা লাগে না নাকি? আপনি কি সোনার চামচ দিয়ে মুখে জন্ম নিছেন? তা আপনি ইনকাম সোর্স কি ভাই? এবার টাকা পয়সা লাগে না? ইনকাম করেন না? দেখি ভাইটাকে একটু দেখি ফেসবুকে, চয়েন আমিও দেখি, আপনারও তো দেখায়। আকাশ দাস প্রোফাইল দেখা যায় না কেন? আহা, ভাই কি কোনো হোটেলের ওয়েটার টোয়েটার নাকি? ছবি দেখে তাই মনে হয়। যাই হোক ভাই, চাকরি করেন বা ব্যবসা করেন, যাই করেন টাকার জন্য করেন। আমি কন্টেন্ট নয়, টাকার জন্য করি। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার টাকা লাগে না, সবার টাকা লাগে। আজকে আমি খুব চিল মোডে আছি তো। অর্ণব দেব, সকালে আপনার একটি পোস্টে আপনার জামাইকে বুড়া বলেছিলাম, পাবলিক আমাকে ধুয়ে দিচ্ছে, সরি। সবাই প্লিজ ওনাকে আর কিছু বললেন না, বুঝে নাই আর কি বেচান। আর আমার জামাই কিন্তু বুড়া না, হ্যাঁ আমার জামাই চুলটা একটু পেকে গেছে। ফার্স্ট ব্যবসা করে, দেন পড়াশোনা অনেক চাপ ছিল, ও তো ইঞ্জিনিয়ার, সো চুল পেকে গেছে। চুল তো আমার নিজেরও পেকেছে। আমার ভাই, ওর ক্লাস, আমার ভাই যে কিনা বুয়েটে পড়ে, ওর ওই দিকে সব চুল পাকা। তো চুলের কি এখন বয়স আছে বলেন? বাংলাদেশে যে ওয়েদার, ছোট ছোট কম বয়সী মানুষেরও চুল পেকে যায়। আর ফিন নিশাদ, মাই ফেভারিট পিপল। হাই বেবি, আলামিন বলেছে আপনি মিট করতে চাই। আচ্ছা, কত টাকার আটা লাগালেন? হিসাব নাই, এখানে মিনিমাম কয়েক হাজার টাকা তো হয়ে যাবেই। এক্সট্রা অনেক অনেক ভালো লাগছে আপনাকে আপু, আপনার আগে চাকরি করতাম। আলামিন আমার আগে চাকরি করতো আলামিন ভাই, আমার কিছুতেই মন পড়ছে, আমি এদিনে খুব মেমোরি লস হচ্ছে। দিদি ভাই আমার কথা বলতে নেই। খেলবেন কখন? কি খেলা ভাইয়া? কার্ডস 29 নাকি কল ব্রিজ? আমি আবার খুব ভালো পারি এদিনে, নাকি দাবা, লুডো? কানে দুলগুলো সুন্দর, থ্যাংক ইউ। এই কিউটি জুমাইরা বিল্ডিং এর লিফটের 5 তলায় আপনি চাকরি করতেন না? আমি সেখানে ছিলাম, অনেকদিন ধরে চলে আসছি। ও আলামিন, ও বুঝছি এবার, সালমানকে চিনেন? হ্যাঁ 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 হ্যাঁ, চিনবো না কেন। এই রাইতের বেলা এমন সাজ? হ্যাঁ, আমি বাইফা অ্যাওয়ার্ডের প্রেস কনফারেন্সে গিয়েছিলাম, সো আসার পর একটু ভাবলাম যে একটু লাইভ করি, কারণ ইদানিং একদম সাজগোজ করতে ইচ্ছা করে না। সো ভেবেছি যে এত কষ্ট করে যখন, এত সময় লাগিয়ে যখন আটা মেখেছি, তাহলে একটু লাইভে এসে সবাইকে দেখাই, কারণ আমি বাইফাতে কোনো ছবি তুলতে পারিনি। কমেডি করা অনেক কষ্ট ভাই। আমারও এই বয়সে চুল পাকা উকি দিচ্ছে, বুঝো অবস্থা। মেঘলা তাজাইন বইন আমার, হাই। কক্সবাজারে দেখছি আপু আমার নামটা কি? শোভা কক্স টি। বিটু ত্রিপুরা, অনেকদিন বাঁচবেন, এখন আপনার কথা হলো এবং আপনার লাইভ দেখলাম। উফ, থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, কি কথা বলতেছিল আমাকে নিয়ে? হ্যাঁ হ্যাঁ, ছিলাম। মাশাল্লাহ, অনেক অনেক ভালো লাগে, আপনাকে ভালো লাগে, থ্যাংক ইউ। আসলে ছেলেদের চুল 20 বছর পর পড়া শুরু করে যায়। ভাইয়ের অবস্থা আমার থেকে ভালো আছে। হ্যাঁ, ও অ্যাটলিস্ট চুল পড়তেছে না, কিন্তু ওর চুলগুলো পেকে যাচ্ছে খুব। তোমাদের কথাবার্তা শুনে সে এঙ্গেজমেন্টের চুল পাকা নিয়ে তোমরা এত ট্রল করছো। বেচারা বিয়ের দিন চুল একটু কালো করছে, এরপর চুল এখন আরো বেশি পাকতেছে, শেষ। মানে ওর চুল এখন কন্ট্রোলের বাইরে পাকাপাকি শুরু। আপু কেমন আছো তুমি? আমার ফুল নেমটা বলো।
ইশরাত তুলি, ইউ আর দ্য বেস্ট, থ্যাংক ইউ। আপনি শুধু আমি দেখতাম এখন, আপনি শুধু আমি ডাকতাম, বাট এখন মেঘলা। ইশরাত জাহান জুই, আপু কেমন আছো? খুব ভালো আছো। দিদি ভাই কেমন আছো? আমার বাড়িও বাঁশখালীতে। বাহ। হাই স্মিতা দি, কেমন আছো? খুব ভালো আছি। আপু বাচ্চা নিসানি, হ্যাঁ নিসি, এই তুমি কোথায় পাপ্পু? আসতেছ না কই জানিও। সরি। হাই কিউটি দি ভাই, আমি বান্দরবান থেকে বলছি, ঘুরতে আসেন। চৈতি শিয়া, প্লিজ আমাকে একদিন বান্দরবান ইনভাইট করো, আমি পাহাড়ি খাবার খেতে চাই, প্লিজ কেউ আমাকে একটু হোস্ট করো। কেন হোস্ট করতে বলতেছি, এখানে আবার অনেক ধরনের কমেন্ট করবে মানুষজন। হোস্ট করতে বলতেছি বিকজ খাগড়াছড়িতে যে প্রবলেমটা হয়েছে আমাদের, সেটা হচ্ছে আমরা খাগড়াছড়িতে যেদিন ঘুরতে গেছি আর কি, ওই যে ঝুলন্ত ব্রিজ অ্যান্ড অল, সো আমরা হচ্ছে অনেক ঘোরাঘুরি করার পরও না ভালো কোনো জায়গা পাইনি যেখানে হচ্ছে আমরা পাহাড়ি খাবার পাবো। আমরা খাগড়াছড়িতে কোনো পাহাড়ি খাবার পাই নাই, জাস্ট একটু করে মুন্ডি পাইছি, অ্যান্ড কিন্তু আমার মুন্ডিটা একদম অথেন্টিক কোনো কিছু লাগে নাই। সো আমি অ্যাকচুয়ালি বান্দরবানে আমাকে হোস্ট করতে বলতেছি যাতে করে আমাকে একদম প্রপার জায়গায় নিয়ে যেতে পারেন যেখানে হচ্ছে প্রপার পাহাড়ি ফুডগুলো পাওয়া যায়। ও আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। পাপড়ি দিদির সাথে বলা বলি করতেছিলাম যে দিদিও পাঞ্চুরে মেয়ে, আপনিও মাঝরাঙ্গা বউ, দুজনে আমাদের এলাকায়, সেটাই খুব মজা হয়েছে না? আমার খুব ভালো লাগে, মানে পাপড়িকে পাইছি আমার ফ্যামিলিতে, অ্যাটলিস্ট একজন আছে যে আমার প্রফেশনটা বুঝে বা যে আমার কাজটাকে শ্রদ্ধা করে। না, আমার শ্বশুরবাড়ি ইনলসের সবাই ভালো, থু থু থু, সবাই আমার ক্যারিয়ারটা বুঝে, আমার প্রফেশনটাকে শ্রদ্ধা করে। আমি চাইলেও যে অনেক কিছু করতে পারবো না সেটা ওনারা বুঝে এবং আমাকে রেসপেক্ট করে, আমাকে ভ্যালু দেয়, জিনিসটা আমার খুব ভালো লাগে। আপু কেমন আছো? সালে আমি আপু দুলাভাইকে নিয়ে সিলেটে আসেন, বিপিএল তো চিল্লাইলেন সিলেট সিলেট বলে, এবার না হয় দুলাভাইয়ের সিলেট ঘুরে না চিল্লাইলেন সিলেট সিলেট বলে। সালে আহমেদ আমার হাজবেন্ডের কিন্তু একটা রেস্টুরেন্ট সিলেটে আছে, সো দেখি যাবো না একদিন। কি একটু মজা নিলাম, পাবলিক ধুয়ে দিচ্ছে। সে মানুষ আমাকে ভালোবাসে কিন্তু কয়েকজন ছাড়া। আপু তোমাকে অনেক ভালো লাগে। বিয়ে করলেন কি জন্য ভাই? বিয়ে কেন করছি না ভাই, আসলে ভুল হয়ে গেছে, ব্যাপারটা না বুঝে করে ফেলছি, একবার ভুল করে ফেলছি, আর জীবনও করবো না এই ভুল, আমি আর জীবনও করবো না ভাই, মাফ করে দিও। আমি মানিকছড়িতে বেড়াতে আসেন, সারাদিন আপনাকে বাইক নিয়ে ঘুরবাবো। ভাই তুমি তোমার বাইক ঘুরতে পারবো, আমার জামাই আছে, ও তো আত্মহত্যা করে ফেলবে। আপু আপনি কথা বলে স্টাইলের পার্সোনালিটি অন্য সবার চেয়ে একদম আলাদা, আপনার মতো এতটা গোছানো মানুষ আমি খুব কম দেখেছি, সত্যি বলতে আপনার থেকে অনেক কিছু শেখার আছে। থ্যাংক ইউ সো মাচ নিশা, থ্যাংকস ফর দ্য অ্যাপ্রিসিয়েশন, অ্যান্ড তুমি যে আমার এত ছোট ছোট ডিটেলসগুলো ফলো করো তার জন্য অনেক থ্যাংকস। আমি এটা নিচে নামাই, এই জিনিসটা উইয়ার্ড লাগতেছে। ইয়া এখন আই গেস ঠিক আছে, ওকে। এদিকে থাকো তুমি, এইভাবে থাকো, ওকে। দিদি ভাই আমার নামটা বলো একবার, ময়মনসিংহ থেকে দেখছি। প্রিয়শ্রী কর্মকার, আমি কি ঠিক বলেছি গো? জানি না। আপনার বিয়ের আগে আপনাকে মুসলিম ভাবতাম, আসলে ব্যাপারটা কি, অনেকে বলে কি জানো, আমি নাকি পরিচয় গোপন করেছি, কিন্তু দেখো একটা মানুষ যখন তার নাম বলে, আমার নামটা একটু ইউনিক, স্মিতা চৌধুরী, নাম দেখে বোঝা যায় না রিলিজিয়ান, বাট কেউ কেউ কখনো এরকম বলে যে হাই হ্যালো কি অবস্থা সবাই কেমন আছে, আমি স্মিতা চৌধুরী, আমি হিন্দু, বলে না তো না। সো একটা মানুষ যখন ইন্টারভিউ দেয়, ইন্টারভিউতেও যখন তাকে জিজ্ঞেস করা হয় নিজের ব্যাপারে কিছু বলুন, সেখানেও কিন্তু সে তার ধর্ম নিয়ে কথা বলে না, সে বলে তার নাম বলে, তার গ্র্যাজুয়েশন বলে, সে কি করে, তার হবিস, এগুলো বলে, কিন্তু বলে না যে ভাই আকবারে কেউ বলে না যে আমি অমুক ধর্ম তমুক ধর্ম, তাই না? ওকে, কিন্তু আমি কখনো বলিনি আমি মুসলিম। আপু আমি নারায়ণগঞ্জ থেকে, কেমন আছেন? আপনার সাথে দেখা করে খুব ইচ্ছে, আপনি তো স্টুডেন্টদের ধাঁধা জিজ্ঞেস করেন, আমার ভালো লাগে ওইসব ভিডিও। আমার নামটা বলেন। মোহাম্মদ ইয়াসিন আরাফাত। দিদি কেমন আছেন? খুব ভালো আছি। আরমান হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে একটা হেনা কোলাবোরেশন করবো, ঈদ চলে গেল, তুমি এখন আসছো হেনা কোলাবোরেশন করতে?
আপনাকে হঠাৎ করে দেখলেই আমাদের আদিবাসী মেয়ের মতো লাগে, জানো আমাকে সবাই বলে ফর দিস। চোখগুলো একটু বড় বড় তোমাদের আদিবাসীদের তুলনায়, কিন্তু এই দুটো জিনিসের জন্য সবাই বলে যে আমার মধ্যে একটা পাহাড়ি পাহাড়ি ভাব আছে। পাপ্পি দিদি এখন জিমে, আপনিও একদিন আসবেন আমাদের জিমে। কোন জিমে? আমি তো ঢাকায় থাকি, তো আমার আসলে রুটিন মেনটেন করে খুব টাফ। অতি চাকমা বৌদি কেমন আছেন? আমি মাটিরাঙ্গা থেকে দেখছি, আপনার শ্বশুরবাড়ি এলাকা থেকে। হ্যালো, কেমন আছেন আপু? তুমি কি এখন চিটাগাঙে? না গো, আমি ঢাকায়। আপু আপনার রূপের রহস্য কি? আজকে রূপের রহস্য প্রচুর মেকআপ, আজকে প্রচুর মেকআপ করেছি। আপু দাঁড়ায়া লাইভ করেন, কোনো দরকার নাই। মেকআপ কি আর ছিল না ম্যাডাম দীপিকা পাড়ুকোন? আপু আপনার মায়াবী হাসির সাথে ব্যক্তিত্বের কম্বিনেশনটা জাস্ট অন্যরকম, আপনার মতো মানুষ সচরাচর দেখা যায় না। এই আমি ফ্ল্যাটার্ড, আর এরকম বললো না। হাই দিদি কেমন আছো? খুব ভালো আছে। বিয়ের পর মেয়েটা কি? আপু আপনার হেয়ার অনেক সুন্দর, প্লিজ শেয়ার করেন মেনটেনেন্স। আচ্ছা করবো না, ঠিক আছে। পুরা রমজান, আরে বাবা লিজা দেখো রমজান মাসে ভিডিও অনেকেই শেয়ার করেছে না। আমার পুরো টিম, আমরা তো দুটো মডারেটর, ওরা অনেক ভাবে দেখছে যে কে সবচেয়ে বেশি শেয়ার করেছে, নিজের প্রোফাইলে শেয়ার করেছে, গ্রুপে শেয়ার করেছে, কার পোস্ট গ্রুপগুলোতে অ্যালাউ হয়েছে। অনেকেই গ্রুপে শেয়ার করছে কিন্তু পোস্ট অ্যালাউ হয় নাই। দেন তারপরে ধরো অনেকেই না, আমরা কিন্তু লাস্টের দিকে লটারি করতে হয়েছে যে কাকে ছেড়ে কাকে দিব। তারপরও যখন দেখছি যে না আমরা অনেক জায়গায় খুশি করতে পারছি না, এরপর আমি একদিন লাইভে এসে ঢালাও বিকাশ করছি। মানে আমারও তো টাকা পয়সার একটা লিমিটেশন আছে, বলো। আপা গাল ভরে গেছে কেমনে? খাইছি অনেক প্রচুর ঈদের বন্ধে, তাই। আমি আপনার হাজব্যান্ডের বন্ধু সম্পাদের বড় ভাই বলছি, আপনার জন্য শুভকামনা রইল, এগিয়ে যান। আমি আপনার হাজব্যান্ডের বন্ধু সম্পাদের, আমি চিনি না ভাই। চুল তো পেকে গেছে, আমারও চুল পেকেছে ভাই, প্রচুর চুল পাকা ভিতরে। আমাদের দেখা হলো না, হবে হবে। হ্যালো আপু সুইট, ঢাকা বসুন্ধরা কবে আসবেন? 15 এপ্রিল। আচ্ছা আসলে চৌধুরী হিন্দু মুসলিম দুই ধর্মের সাথে টাইটেল, তাই। হ্যাঁ, আর আবার কিন্তু আমাদের চৌধুরীটা কিন্তু অথেন্টিক চৌধুরী। মানে আমাদের বাবারা কিন্তু কক্সবাজারের যুদ্ধের আগে জমিদার ছিলেন আর কি। মানে আমাদের চৌধুরীটা রিয়েল চৌধুরী। অনেকে আছে না যে টাইটেলটা চেঞ্জ করে চৌধুরী করে, উই আর নট লাইক দ্যাট। আমাদের একদম অরিজিনাল চৌধুরী। নেক্সট সময় বলার সময় চৌধুরী বলি, চৌধুরী বলি না। গোপালগঞ্জ থেকে আপু তোমাকে আমার খুব পছন্দ করি। আচ্ছা থ্যাংক ইউ। দিদিভাই কেমন আছো? ভীষণ ভালো। বনই কিন্তু বনই বুঝতেছি না গো। আপু কেমন আছেন আপনি? মনে আছে কথা ব্যথা, কিছু বুঝি নেই। রাখান রাজের রাজকন্যা। আচ্ছা আমি একদিন না থামি পরবো, ওই যে পাহাড়ি যে কাপড়টা পরে, আমার খুব ইচ্ছা আমি পরবো। একটু ওজনটা কমাই নি, আমি এখন খুব মোটা হয়ে গেছে। আবার আপু আপনাকে এত ভালো লাগে আমার, কোনোদিন সামনে পাইলে মেবি জড়িয়ে ধরে কান্না করে দেবো। ও প্লিজ তুমি কই থাকো আমাকে বলো, আমি তোমার কাছে আসবো, আমাকে ইনবক্স করো। আবার কবে আসবেন মাটিরাঙ্গাতে? বলদি যাবো, এখন তো মাটিরাঙ্গা যাওয়া আসা থাকবেই, যেহেতু মা ওখানে থাকে না। আমার এপ্রিলের 15 তারিখ ঢাকায় একটা কাজ পড়ে গেছে, না হলে আমি ভেবেছি এবারের বৈশাখটা আমি মাটিরাঙ্গাই করব, কারণ বৈশাখে নাকি মাটিরাঙ্গায় অনেক বড় প্রোগ্রাম হয় 2-3 দিন ব্যাপী। আমার খুব ইচ্ছা ছিল, খুব 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 ইচ্ছা ছিল। ইভেন 2-3 দিন থাকার জন্য আমি শাড়িও কিনে ফেলছি, বাট হঠাৎ করে আমার 15 তারিখ ঢাকায় একটা কাজ পড়ে গেছে। চাওয়াধুরী সরি। আপু আপনি মেকআপ টিউটোরিয়াল শেয়ার করেন, আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আপনি প্লিজ রিকোয়েস্ট করছি যেটা আসলে এবার মিট করবাই। আচ্ছা দোয়া করে অলওয়েজ হ্যাপি থাকেন। যারা ব্রিটিশের জুতা পরিষ্কার করছিল তাদেরকে চৌধুরী, যারা ব্রিটিশের জুতা পরিষ্কার করছিল তাদেরকে চৌধুরী বলছিল।
আচ্ছা কি আর করবো, জুতা পরিষ্কার করছে আর কি আমার পূর্বপুরুষরা। তাও তুই খুশি থাক। আপা কেমন আছেন আপনি? মনে হচ্ছে কথাটা ব্যথা। কি কি ও আপু আপনার সিঁদুর নাই কেন? কি আমার তো বিয়ে হয় নাই, সিঁদুর পরবো কেন? টুকু মামির বোন না আপনি? টুকু তোমার মামি হয় পিচ্ছিটা? আমি ওর বোন। আবার কবে আসবেন মাটিরাঙ্গাতে? তো পড়েছি যেমনটা আমি করেছিলাম মনে আছে আপনি আপনাকে দেখে? হ্যাঁ হ্যাঁ রাইট। আপু আপনি তো আমার ক্রাশ। আপনার মতো এতটা ম্যাচিউর আর রুচিশীল মানুষ আমি খুব কম দেখেছি। আপনার ব্যক্তিত্বটাই সবার চেয়ে আলাদা করে রেখে আপনি অনেক ভালো লাগে। দিদি কেমন আছেন? জয়া দত্ত খুব ভালো আছি। ইয়াসিন আরাফাত বলেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? আমার একটা কথা জানা ছিল, আপনার পরিবারের সকলকে হিন্দু না মুসলিম? আমি তো ভাবছি আপনি মুসলিম হবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াসিন আরাফাত রহমান ভাইয়া, আমি আমার পরিবার, আমি আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমি আমার স্বামী, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমরা সবাই মিলে হিন্দু। আপু আমি আপনার অনেক বড় ফ্রেন্ড। আচ্ছা স্মিতা কি গান গাইতে জানেন? আই উইশ। হরিণের চোখগুলো আপু আপনার আমার ক্রাশ। মানিকচুরিতে তো বড় অনুষ্ঠান হয় বৈশাখের মেলায়, অনেক অনেক বৈশাখের মেলা হয় মানিকচুরিতে আপু। আমি একদম ফেসে গেছি জানো 15 তারিখে প্রোগ্রামটার জন্য। আমার খুব শখ ছিল আমি এবার যাব। আপনি বিয়ে করেন নাই? না কেউ আমার জামাইকে এখানে ইনভাইট করো না। আমি বিয়ে করি নাই ভাই। কি গুজব ফটোশুট? তোমরা কি ফটোশুট আর ভিডিও শুট বুঝো না? ওটা তো জাস্ট একটা ফটোশুট করছি আমি, তাই না? এখন বিয়ে করে বয়স হয়েছে আমার? কি খাচ্ছেন এটা বলবেন বাঙালিতে বুঝতে পারবেন। ভাই আমি চা খাচ্ছি, এই যে টি ব্যাগ, এই যে টি ব্যাগ। আমি একটু রং চা না, এটা একটা স্পেয়ার মিল্ক টি। যাদের হরমোনাল প্রবলেম আছে, হাইপোথাইরিজম আছে, তারা এই চাটা খেলে এই হরমোনে একটু আরাম লাগে। বাঁশখালী বউ হওয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল। কিন্তু একটা কথা বলি, এমন কিছু করিও না যেটার জন্য আমাদের মান সম্মানে আঘাত হানে। পরিশেষে অনেক সফলতা কামনা করি। মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই, প্রথমত আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি এখানে কমেন্ট করার জন্য। আপনাকে একটা সালাম জানাই। আমার মনে হয় যে কি জানেন, মিডিয়াতে বর্তমানে মিডিয়াতে এই জিনিসটা আমি চাইলে আপনারা রেকর্ড করে রাখতে পারেন, বাট এই কথাটা আমি বলি, বর্তমানে মিডিয়াতে যে সকল মেয়েরা কাজ করেন সকলেই কথা বলছি না, তবে আমার কথা বলি, বর্তমানে মিডিয়াতে যারা কাজ করেন তাদের মধ্যে আমি একমাত্র মেয়ে যাকে কখনো চরিত্র নিয়ে ট্রল করা যায় নাই। মানুষ আমাকে নিয়ে ট্রল করার কিছু না পেয়ে আমার চেহারা নিয়ে ট্রল করেছে, আমাকে ট্রল করেছে, কিন্তু কখনো আমাকে নিয়ে কোনো গুজব বা ও আই এম ব্যাক। ওয়াইফাইটা হঠাৎ করে নো সিগন্যাল হয়ে গেল, বুঝলাম না কেন কি হলো। সো যাই হোক, যেটা বলছিলাম, যারা অ্যাকচুয়ালি মিডিয়াতে কারোর সাথে কোনো রিলেশনশিপ বা অমুক তমুক এইসব এক্সেট্রা এক্সেট্রা চরিত্র এগুলো নিয়ে কোনো কিছু নাই, ঠিক তো। সো আমি আমার এলাকার মানুষের, আমার ফ্যামিলির কারোর কখনো মান সম্মান ডুবাইনি, এসব বিষয়ে কখনো ডুবাবো না। আমার চেহারা নিয়ে সর্বোচ্চ দে ক্যান ডু হোয়াট, সর্বোচ্চ আমার চেহারা নিয়ে আমাকে ট্রল করবে, যেটা আমি বানাই নেই, উপরওয়ালা আমাকে বানায় পাঠাইছে। সর্বোচ্চ ওরা এটা নিয়ে ট্রল করবে, মানুষজন এটা নিয়ে ট্রল করে। আর এখন আমার ধর্ম নিয়ে, সো যারা ধর্ম নিয়ে ট্রল করে তারা যে কোন লেভেলের মানুষ সেটা আপনারা বুঝতেই পারছেন। এছাড়া আমি আমাকে নিয়ে ট্রল করার মতো কিছু রাখিনি, মানে কিছু করিনি কখনো। এই তো চলেন আপু দুজনে পালিয়ে যাই। ও মাই গড, আমার জামাই শুনলে। টিভি চ্যানেলের প্রশ্নগুলো মিস করি আপু। শুরু করবো নাকি আবার বলো তো? তোমাকে সুন্দর লাগে বিয়ের পর। থ্যাংক ইউ। আমার শ্বশুরবাড়িও তোমার সাথে আমার সামনে দেখা হয়েছিল টুকুমামের এঙ্গেজমেন্টে। স্কিপ করলেন কেন? ভাইরা বলেন আপনার লাইভ চলা অবস্থায় কপি করতে, আমরা একটু ভালোবাসা লাইভ দেখতে চাই। ও জীবনে আসবে না, ও যে পরিমাণ লজ্জা পায়, ও প্রচুর লজ্জা পায়, প্রচুর প্রচুর। আমার কি নেট আবার গেল নাকি? বুঝছি, নেট অনেক প্যারা দিবে।
আমার শ্বশুরবাড়ি তো মাচিরাঙ্গা। সো কিউট প্রাচী বিউটি পার্লার, থ্যাংক ইউ। হাই দিদি, কেমন আছো? বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? লাইফ তো ঠিকই আছে, আমাকে এসব দেখায় কেন? আমার শ্বশুরবাড়ি তো মাচিরাঙ্গা। না, নেট ডিস্টার্ব করতেছে। যাই, নেট প্রচুর ডিস্টার্ব করছি আজকে। আমি আর লাইভটা থাকলাম না, চলে গেলাম। সবাই আমার জন্য অনেক দোয়া করলো। যারা স্মিতা চৌধুরী পেজ থেকে দেখছো, অ্যাকচুয়ালি আমি স্মিতা চৌধুরী 2.0 থেকে লাইভ হয়েছি, ওটা যা শেয়ার দিলাম। এই পেজটা তো ফলো দিয়ে দিও, ভুলো না আমায়। বাই বাই।